وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আরো জোরে জোর হলো না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার ও দরহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله और এই কালে মারদাওয়াত দিতে মারি খাইলেন নবী তায়েফে ঠিক না এই কালে মারদাওয়াত দিতে মারি
পাঠাইলেন নবী তায়েফেতে, বন্দী হইলেন দেশ ছাড়িলেন, পিপি নবী কালেমা ছাড়লেন না। লা ইলাহা জোরে লা ইলাহা নেই কেহ নেই এক আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত অতীব দয়া করে মায়া করে কোন শীতকে উপেক্ষা করে ল্যাব তোষকের মধ্য থেকে দূরে সরে দিয়ে শীতকে উপেক্ষা করে ছাঁটাই করে বাছাই করে এমন একটি জান্নাতের বাগানে এসে বসবার মতন তৌফিক দিয়েছেন, বেহেশতের মেহমান বানিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। খুশি না বাজান? কারা খুশি দেখি? হাত টান টান করে তোলেন, হাত নামান। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে, শারীরিক ভাবে মানসিক ভাবে সুস্থ হায়াত দিয়ে সুস্থ জীবিত করে আশরাফুল মাখলুকাতের মধ্য দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে তৈয়ার করে আমাদেরকে সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন। আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গরু বাছুর বানাইতে পারতেন না? তা না করে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ বানিয়ে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা সকলে করি আলহামদুলিল্লাহ। কাল কঠিন কিয়ামতের মাঝে আমার আপনার বিচার করবে কে? আরো জোরে জোর হইল না? করতে বলো। আকাশ কার? জমিন কার? আপনি কার? হুকুম চলবে কার? সে আল্লাহর প্রশংসা সকলে করি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম যিনি হচ্ছেন উম্মতের কান্নার রহমতের ভান্ডার, দয়ার নবী, করুণার নবী, বিশ্ব আমিনা দুলালী শাহে মদিনা, যেই নবী আমার আপনার মতো না ভারমানি উম্মতের জন্য ৬৩ বছর কষ্ট করলেন, পথভোলা মানুষদেরকে পথের দিশারি দিলেন, পাপী তাপী মানুষদেরকে পাপ মুক্তের ব্যবস্থা করলেন, যেই নবী আইয়ামের জাহিলিয়াতের যুগে অভদ্র মানুষকে ভদ্র বানিয়ে, অসভ্য মানুষকে সভ্য বানিয়ে মদিনার পাক বনিতে শহীদ আছেন, যেই নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়ে তাজা রক্ত ঢেলে দিয়ে আজ মদিনাতুল মুনাওয়ারায় ঘুমিয়ে আছেন, ওই তায়েফের পাথরের আঘাতে আমার নবী, যে নবী নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আজ মদিনাতুল মুনাওয়ারায় ঘুমিয়ে আছেন, সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে আমি তেমন কোন বক্তাও নই, তেমন কোন আলেমও নয়, আমার মতো গুণাগার, আমার মতো নাফরমান অনেক লোক আছে বলে আমি মনে করি না। এরপরও যে মহান গরিব আমাকে যে বসালেন, ওই আল্লাহ পাক যদি আমাকে ঠাস যদি ২-৪টা যদি কথা যদি বলে, আপনারা কি সবাই শুনবেন? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন? শুনবেন না কারা কারা হাত তোলেন? এর চাইতে কিন্তু আমার চাইতে কিন্তু এর চাইতে বড় প্রধান বক্তা আছে, সেটা হলো গুণা করা কি আছে না? না নাই? এর চাইতে এটাও কিন্তু আমার চাইতে বড় প্রধান বক্তা। এরা কোশ্চেন আলাদা। অনেক মানুষ বাচ্চা ঘুম পাইতে মোল্লামত চিল্লাইতে চাই, আমরা ল্যাব গরম করে আর পরে ওয়াজ ভাঙিয়ে গেলে আজ করি, পরে ওয়াজ ভাঙিয়ে গেলি এমন দৌড় কি বলে লুঙ্গি খুঁজে যায়, মানে কিনা করে টেরই পাইব না। ঠিক কিনা? ঠিক কিনা? তো আমি আসলে তেমন কোন বক্তা নই, তেমন কোন আলেম নয়, আমার মতো গুণাগারী পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। এরপরেও যে মরিদ আমাকে যে বসালেন, ওই আল্লাহ পাক যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, আপনারা যদি মনে পান ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব, তার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? কথা বলেন, কার ইবাদত নাকি অন্যকে? কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করে বলেন, আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কোন টেন্ডার বাজির করার জন্য পাঠাই নাই, রাজধানী করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। ও বন্ধু, আমার আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন জানো? আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে পাঠাইছেন, দেহতার সময়ের জন্য পাঠাইলেন। কেন পাঠিয়েছেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব, তার গোলামি, তার ইবাদত করার জন্য। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ ব্যতীত কার ইবাদত করা যাবে না, কার দাসত্ব করা যাবে না। আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদতের কথা আল্লাহ বলেছেন। তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত যদি বেশি বেশি করি, তাহলে আমরা কবরে শান্তি পাবো। ধরে কোন ঠিক কিনা? আজকে আমরা অনেক জায়গা দেখি আল্লাহর ইবাদত না বাদ দিয়ে, আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে আজকে আমরা পাগল হয়েছি। গাদা বাবা, ল্যাংটা বাবা আছে না নাই? ওরে ও ল্যাংটা বাবা, ওরে ও গাদা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজ রোজার দারে না ল্যাংটা বাবার গাদা খায়, লম্বা লম্বা চুল রাখিয়া শিকল পরা সারা গায় আছে না নাই? মুখে দেখেছে মোর, ওরে বাপরে বাপ, এত বড় বড় মোষ দেখা যায়। হাজার পাওয়ারে 10 লাইন দিয়ে খুঁজলে পাওয়া যায় না। কোথায় আছে না নাই? যাদের মুসলিম হয় ভাই, যাদের এই মানে কি কমান, মিক্সার কমান, যাদের মুসলিম হয় ভাই, এদেরকে 3টা জিনিস খাইতে খুব সমস্যা। 1 নাম্বার হলো দই, 2 নাম্বার হলো পাকা আম, যে আমের শোভা বেশি। ওই যে আসল আম আছে না, আসল আম, শোভা আলা আম, কোন মোসালা বেটা যদি খাইতে লয়, কোন শোভা আলা আম 2 ঠোঁটের তলে হামলা মামলা করিয়া দাড়ি দিয়ে মুখ দিয়ে বেড়া। 3 নাম্বার হচ্ছে মুড়ি। কোন মোসালা বেটা যদি মুড়ি ফিকে ফিকে খাইতে লয়, আল্লাহর রহমতে একটা মুড়ি সাঁতারের ভিতরে করবে না, সব মুড়ি সাঁতারের বাইরে করবে। আপনারা গান, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যা জিজ্ঞেস করলাম, ওরা রাত্রি সদরকে যা আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে চানাচুর খাইছে, কিভাবে মুড়ি খাইছে, কেমনে কয় যে ওনার বৌরা ছিল কয়েকটা, ওনার বৌরা মুসমুস হয়ে ধরতো আর উনি এরকম করে মুড়ি চাবাইতো। আছে না নাই? নামাজ রোজার দারে না ল্যাংটা বাবার গাদা খায়, লম্বা লম্বা চুল রাখিয়া শিকল পরা সারা গায়। মুখে দেখে তেমন বোঝা যায় না কি কারবার। ওরে ও গাদা বাবা, ওরে ও ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। আল্লাহ ব্যতীত কার ইবাদত করা যাবে না, আল্লাহর দাসত্ব করতে হবে। তাহলে যদি আমরা আল্লাহর ইবাদত যদি বেশি বেশি করি, তাহলে আমরা কবরে শান্তি পাবো। আর যদি আল্লাহর সাথে যদি নাফরমানি করি, কবরে আযাব আছে না নাই? আছে না নাই? কঠিন আযাব, ঠিক না? জীবন তিনি দিয়েছেন, জীবন তিনি নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া
ও